আমি বর্তমানে আমার ফেসবুক পেজে আছি। আমি আজকে আপনাদের একটা প্রফেশনাল ওয়েতে কিভাবে আমি সেল করি প্রোডাক্টগুলো সেইভাবে রান করা দেখাবো। এঙ্গেজমেন্ট রান করতেছি, তারপরে আমি সেলস অ্যাড রান করে দেখাবো কিভাবে ওয়েবসাইটের জন্য একদম বেস্ট ওয়েতে আমি আমার ওয়েবসাইটে কিভাবে এত এত অর্ডার আনি সেইটাও দেখাবো এক অ্যাডের মধ্যেই। ঠিক আছে? তো অ্যাড মূলত দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, আপনারা যখন আপনাদের প্রোডাক্টগুলো রিটেলে সেল করেন, এটা আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, এই যে দেখেন, এটা আমাদের ওয়েবসাইট। একটা হচ্ছে এক সিস্টেম হচ্ছে ওয়েবসাইটের জন্য, আরেকটা সিস্টেম হচ্ছে আপনারা যদি হোলসেলে সেল করেন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে লগ ইন দিব। আর এখান থেকে আজকে আমি দেখাবো স্পেশালি হোলসেলে কীভাবে প্রোডাক্ট সেল হয় আর কি। মূলত আপনার অ্যাডের মেসেজগুলো আপনার হোয়াটসঅ্যাপে নিতে পারেন অথবা মেসেঞ্জারে নিয়ে মানুষের সাথে কানেক্ট হবেন। এখান থেকে আর কি সেল কীভাবে আসে, প্রচুর মেসেজ পড়বে এবং টার্গেটেড অডিয়েন্স বলতে গেলে যারা আসলে হোলসেলে প্রোডাক্ট কিনে তাদের কাছে যাবে আর কি। এটা আমি আজকে দেখাবো। এইখানে দেখেন যে ক্রিয়েট পোস্টের মধ্যে যাবেন, একদম সহজ ওয়েতে আমি কি ট্যাগ ইউজ করব, কিভাবে কি দিব, কোথায় লোকেশন দেব, কাদের কাছে সেল করব, পুরো বিষয়টা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে আমি এই এখানে এঙ্গেজমেন্ট অ্যাডে যায় এই যে ম্যানুয়ালটা সিলেক্ট করব, কন্টিনিউ, একদম ইজি ওয়েতে দেখাবো। ঠিক আছে? এখানে ক্যাম্পেইনের একটা নাম দিবেন। এখানে এই যে প্রথম অপশানে আমি জিন্স প্যান্ট সেলস অ্যাড দিব, জিন্স প্যান্ট হোলসেল অ্যাডস। ঠিক আছে? স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, এখান থেকে এভাবে কারেকশন করে নিলাম আমি। ওকে, এটাকে একটু কপি করে রাখতেছি আমি, পরবর্তীতে আমি পরের নামগুলোতে বসায় দিব, এত নতুন করে নাম দেওয়া লাগবে না। এবারে আমি যেভাবে যেভাবে দিব শুধু আপনারা ওইভাবে দিবেন। আমি আমার 4 বছরের অভিজ্ঞতা থেকে যেভাবে করে আজ থেকে এই পর্যায়ে আসছি পুরোটা আমি নিজে নিজে করছি। তো এইখানে কোনো কিছু সিলেক্ট করবেন না, এই পেজে আর কোনো কিছু নাই। প্রথম যে পেজ আছে এখান থেকে নেক্সট করে দিবেন, অথবা এখান থেকে এদিকে গেলেও হবে। আমি নেক্সটে দিলাম। দ্বিতীয় পার্টে হচ্ছে অ্যাডসেট নেম দিতে হবে। অ্যাডসেট নেম এটা আমি হোলসেল আগের যেটা আসলে ওটা জাস্ট কপি করে দিব, আপনি চাইলে অন্য নাম দিতে পারেন। ওকে, এইবার হচ্ছে দেখেন কনভার্সনটা, মানে এটা কিভাবে হবে। আমি যদি সেল করতাম তাহলে এখানে অন্য সিস্টেম থাকতো। ঠিক আছে? এখানে এখন আমি দেখেন মেসেজ আনতে চাইতেছি, আমি হোয়াটসঅ্যাপে তাদের সাথে কানেক্ট হইতে চাইতেছি, কথা বলতে চাইতেছি, তারপরে না আমি হোলসেল করবো, এই জন্য আমি এটা রাখতেছি। আর ওয়েবসাইট হলে যে ওয়েবসাইট থেকে সিলেক্ট করবেন এটা আমি পরবর্তীতে দেখাবো। তাহলে এটা মেসেজিং অ্যাপেই থাকবে। আর আমার মেসেজটা আমি ইনস্টাগ্রামে শো করব না। ঠিক আছে? ইনস্টাগ্রামে দেখাবো না, আমার এটা ইনস্টাগ্রাম দরকার নাই। আমি এই দুইটা সিলেক্ট রাখবেন। ওকে, এটা হোয়াটসঅ্যাপ অবশ্যই কানেক্ট থাকতে হবে আপনার, নাহলে এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন আপনি। এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস, এটা অবশ্যই এটা থাকবে, এখানে অনেক কিছু থাকবে, আপনি এটা দিয়ে দিবেন। আচ্ছা, নিচের এটা দেওয়া লাগবে না, আর কোনো কিছু নাই। এবার হচ্ছে ডেলি বাজেট, আমি ডেলি কত দিব। এখানে কিন্তু আপনি অনেক লাইফ টাইম বাজেট দিতে পারবেন না, আমি কিন্তু ডেলি বাজেট প্রিফার করি। এখানে আমি $5 দিব, আমি এখানে $5 দিব, ডেলি $5 আমার অ্যাড চলবে। আর অ্যাডটা কখন রান হবে এটা শিডিউল দেওয়া আছে, 3টা অ্যাড রান হবে। ঠিক আছে? এইবার আমরা নিচের দিকে যাই, এইদিকে কোনো কাজ নাই, লোকেশন এটাই থাকবে। এই আমি এই জায়গার থেকে যে আপনার অডিয়েন্স, যেটা আমি মূল যে খেলা হচ্ছে এইখানেই আমি কাদেরকে টার্গেট করব আর কি, এই সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন আমি এখান থেকে সিলেক্ট করি, ইউজ অরিজিনাল অডিয়েন্স। পর হচ্ছে আপনি এইজটা সিলেক্ট করবেন। আমি যেহেতু হোলসেলের জন্য আমি 20 থেকে 50 সিলেক্ট করতেছি। আর যদি রিটেল সেল হয় তাহলে অবশ্যই আপনারা এইজ কম দিবেন। আমি 50 দিলাম। ওকে, এবারে জেন্ডার শুধু মেন, আমি ছেলেদের কাছে সেল করব, এই জন্য এটা থাকবে। এইবারে এই হচ্ছে টার্গেটের মেইন খেলা। এখানে আসলে আপনারা টার্গেট করতে হবে, আপনি কাদেরকে টার্গেট করবেন। আমি এখানে আমার টার্গেট লিখতেছি, প্রথমে আমি লিখবো হচ্ছে ম্যানস ক্লদিং লিখলেই এখানে এই যে সবার আগেই চলে আসছে ম্যানস ক্লদিং, এটা বিশাল একটা সাইজ। হ্যাঁ, এবার আমি লিখবো হচ্ছে হোলসেলারের, আমি শুধু হোলসেলারদের কাছে সেল করব এই জন্যে। তারপরে এখানে অনেক আমাকে সাজেস্ট করতেছে, দেখেন মানে আমি আগে দিছি আর কি, এটা এই জন্যে এই যে ক্লথিং সাজেস্ট করতেছে এটা।
আপনাদের সাজেস্ট না করলে আমি কি কি দিতেছি এটা আপনি শুধু এখানে লিখবেন, তাহলে চলে আসবে। আমি হোলসেল ম্যানেজারের কাছে পাঠাবো, যেহেতু এটা হোলসেল আর কি, স্মল বিজনেস ওনারদের কাছে দিব, আমি ডিস্ট্রিবিউটরদের কাছে দিব। হ্যাঁ, ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ এই রিলেটেড মানুষ দেখবে। ডিস্ট্রিবিউশন বিজনেস, আমি আর একটু নিচের দিকে যাই, ওনার, ডিরেক্টর, অনেক কিছু আছে। প্রোডাক্ট বিজনেস, ড্রেস, ক্লদিং, আমি এই ধরনের আইটেম দিব আর কি। রিটেল যারা করে এটা আমি দিব না আর কি। তারপরে আমি আর একটু নিচে যাই, বিজনেস পেজ অ্যাডমিন এরা দেখুক আমাদের। তারপর প্রোডাক্ট বিজনেস যারা করে স্পেশালি তারা দেখুক। হ্যাঁ, এই যে বিজনেস ওনার। হ্যাঁ, তারপরে আমরা দেখি এখানে কী কী আছে, আমাকে সাজেস্ট করতেছে, মানে কি এগুলো আমি আগে দিচ্ছি আর কি, এই জন্যে আমাকে এই দেখেন হোলসেল রিটেল করতেছে যারা, আমি এদেরকে দিব আর কি। অলরেডি আমার হয়ে গেছে। আর আপনারা যখন রিটেল করবেন তখন কিন্তু অন্যরকম সিস্টেম থাকে, এখানে টার্গেটিংয়ের সিস্টেম থাকবে অন্যরকম। আমি কিন্তু ওইটা আমি দেখাই, যেমন এঙ্গেজ শপার এখন আমি দিব না, কারণ কি এটা আমি হোলসেলারদের দিব। এঙ্গেজ শপার মানে কি, যারা রিটেলে প্রোডাক্ট কিনে সবসময় এরা। ওকে, আমাদের অলরেডি, হ্যাঁ, অলরেডি আমাদের শেষ হয়ে গেছে, আমি এটুকুই করলাম। এদের কাছেই চলে যাবে মূলত কারা, যারা ক্লদিং বিজনেস করে, ছোট ব্যবসায়ী, তারপরে অন্টারপ্রেনার। আমি অন্টারপ্রেনারটা লিখি, যে আমাকে সাজেস্ট করবে, দেখছেন অন্টারপ্রেনারশিপ। আবার লিখি, এখানে হালকা লিখলে আপনাকে সাজেস্ট করবে, আপনি জাস্ট এখান থেকে দিয়ে দিবেন। ওকে, আমি এগুলো দিয়ে দিলাম, এইগুলার টার্গেট করলাম হোলসেলে, এই ক্লদিং বিজনেস যারা করে। তারপরে এখানে যা যা আছে এই যে এখানে দেয়া আছে, আপনারা আবার একটু রিভিউ করতে পারেন। ওকে ওকে, ঠিক আছে, এই পার্ট শেষ হয়ে গেছে। এই পার্টে লাস্ট হচ্ছে আমাদের প্লেসমেন্ট। আমি প্লেসমেন্টটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি ম্যানুয়াল প্লেসমেন্টে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে শুধু ফেসবুকই আমি রাখবো, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক, এগুলো সব আমি এখান থেকে ডিলিট করে দিব আর কি। ওকে, তারপরে এই যে ফেসবুক ফিডে দেখাবে, ফেসবুক প্রোফাইল ফিড, হ্যাঁ, এগুলো রাখবো আমি। ফেসবুক মার্কেট প্লেস, এটা না রাখলেও পারেন, মার্কেট প্লেসটা ভালো করে না। ফেসবুক ভিডিও ফিড, তারপরে ফেসবুক নোটিফিকেশান আমি ডিলিট করে দিব। তারপর ফেসবুক স্টোরিজে দেখাবো আমি, ফেসবুক রিলস। ওকে, তারপরে ইনস্ট্রিম অ্যাডস ফর ভিডিও অ্যাড অ্যান্ড রিলস, এখান থেকে আমি এটা ঠিক উঠায় দিব, এখানে দেখাবো না, সার্চ রেজাল্টে দেখাবো না। তারপর দেখেন আমি সবগুলা দিয়ে দিছি, কি কি দিছি আপনারা সিলেক্ট করবেন, ওইভাবেই রাখবেন আর কি এটা। তাহলে আমাদের এই পেজের কাজ শেষ। তাহলে আমরা থার্ড অ্যাডে চলে যাব। আমি নেক্সট ক্লিক করব। এইখানেও আমি নামের মধ্যে জাস্ট ওই যে আগে যেটা কপি করে রাখছিলাম, অথবা আপনি একটা নাম দিতে পারেন। এইবারে নিচের দিকে যাচ্ছি আমি, এই যে হচ্ছে অ্যাড সেট আপ। আমি কি করব, আপনি চাইলে ফেসবুকে পোস্ট আছে, হ্যাঁ, এরকম আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনি অলরেডি আগে পোস্ট করে রাখছেন, এই যে এরকম আমি অনেকগুলো পোস্ট করে রাখছি, এগুলো সিলেক্ট করে কন্টিনিউ দিলে এই যে এখানে হয়ে যাবে। হ্যাঁ, এইভাবেও আর কি অ্যাড সেট, এই দেখেন এখানে অলরেডি শো করা দিছে। আমি এই দেখেন আমি যদি জাস্ট এখানে যাই, এই যে অলরেডি আমাদের অ্যাডটা এরকমভাবে শো করবে, এই যে একটা এরকমভাবে শো করবে। এটা হচ্ছে এই অ্যাড সেট থেকে সেট করতে হয়, কিন্তু আমি আজকে একটু একটা নতুন অ্যাড রান করে দেখাবো, যেহেতু এই যে ক্রিয়েটের থেকে সিঙ্গলস ইমেজ ও ভিডিও এটাই থাকবে। নিচে অ্যাডস, এই যে এইখানে এই সেট আপ ক্রিয়েটিভ থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করব। এখানে আপনি একটা ভিডিও আপলোড করবেন, আপনি যে ভিডিওটা আপনি দিতে চাইতেছেন। তো আমার এই যে ভিডিও একটা করা আছে, এটাকে আমি আপলোড করব। কিছুক্ষণ টাইম নেবে, এটা 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট এটা টাইম নেবে, ঠিক আছে। আমাদের এখানে অলরেডি আপলোড হয়ে গেছে। এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, নেক্সটে দিলাম, কিপ অল অ্যান্ড কন্টিনিউ করতে পারেন। ওকে, এখান থেকে আপনি রিকমেন্ডেডটা দিবেন। আপনি সেন্ড মেসেজ রাখবেন, আমরা সেন্ড মেসেজই রাখবো, ঠিক আছে। এখানে কিছু দেওয়া লাগবে না, নেক্সট। ওকে, এখানে তেমন কোনো কাজ নাই, আমরা এখানে শুধু নেক্সট দিয়ে দিব, ডান। ওকে, আমাদের এই যে অ্যাডটা অলরেডি
আমাদের এখানে শো করবে, এই যে অ্যাডে দেখাইলেই যে আমাদের একটা এই যে এরকম ইয়া হয়ে গেছে। এই যে দেখেন সেন্ড মেসেজ অপশন আসছে, এইভাবে অ্যাডগুলো শো করবে বিভিন্ন জায়গাতে। এই যে এবারে ফেসবুক ফিটে এটা শো করবে, ফেসবুক ভিডিও ফিটে এটা এইভাবে শো করবে, ফেসবুক প্রোফাইল ফিটে শো করবে। ঠিক আছে, আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ। আমরা যে যে জায়গায় অ্যাড দেখাইতে চাইছিলাম এই জায়গায় দেখাবে এখন। আর এই যে ক্রিয়েট অ্যাড টেমপ্লেট, আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো ইউজ এক্সিস্টিং আমার আগে দেওয়া আছে, তো আমি কি দিছি আগে দেখেন, জাস্ট এই যে এই লেখাটা আমি লিখে দিছি। এটা কোন জায়গায় লিখছি, এই যে ক্রিয়েট গিয়ে এই যে ইডিটে জাস্ট এই যে বাকিগুলা কেটে দিছি, আমি কেটে দিয়ে জাস্ট এইখানে এইগুলা লিখে দিছি। আমি আশা করি বুঝাইতে পারছি। তাহলে এভাবে সেভ দিয়ে দিলে এখানে হয়ে যাবে। তাহলে আমি আগেরটাই ইউজ করতেছি, এখানে আমার লেখা আছে। এই তো, আর কোনো কিছু নাই। এই যে অ্যাড কোনটা কোথায় কিভাবে শো করবে এইখানে দেখাইতেছে। যাই হোক, ওকে, আমাদের এই যেটা পাবলিশ করে দিচ্ছি আমরা, এই যে পাবলিশ। 1 সেকেন্ড আপনারা দেখেন, এটা কিন্তু ওই যে অলরেডি হইতেছে পাবলিশ। তো আমরা এখন আরেকটা অ্যাড রান করা দেখাবো। আমরা আবার আরেকটা অ্যাডের মধ্যে যাব আছে। হ্যাঁ, এটা আমি কেটে ডান করে দিলাম। প্রসেসিংয়ে আছে, এই যে প্রসেসিংয়ে আছে, আমরা যেটা রান করছি। আবার নতুন আরেকটা অ্যাড রান করব আমরা। হ্যাঁ, আগের মতোই আমি আবার আমার আমাদের যে অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টটা যেখানে আছে এখানে যাইতেছি। এইবার আমরা সেলস অ্যাড দিব। এই যে দেখেন আমাদের অলরেডি যে আমরা জিন্স প্যান্ট সেলস অ্যাড, আমি মনে আছে নিশ্চয়ই। এই দেখেন অলরেডি এটা শিডিউলে আছে। এটা আপলোড হবে 3টা, এখন কিন্তু 3টা বাজে না, 2টা 29 বাজে। তো আবার নতুন আরেকটা ক্রিয়েট করি সেমভাবে। এবার আমরা সেলস অ্যাড দিব, যেহেতু আমরা এবার ওয়েবসাইটে বা রিটেলে সেল করব, তার জন্য কিন্তু সেলস অ্যাড দিতে হবে। এটা ওয়েবসাইট না থাকলে কিন্তু হবে না, আমি আগে থেকে বলে দিতেছি, আপনার ওয়েবসাইট থাকতে হবে। ওকে, এবারে আমি রিটেল সেলস ক্যাম্পেইন দিব এটাকে। আমি কি ধরেন আমি টি শার্ট বিক্রি করব, এখানে আমি টি শার্ট সেল রিটেল টি শার্ট ফর মেন দিলাম আমি। ওকে, এটারে আমি কপি করে নিলাম, আমি এই জিনিসটাকে এই যেখান থেকে কপি করে নিলাম। এই দিয়ে এবারে ক্যাম্পেইন অবজেক্টিভে কিন্তু এবারে আপনার সেলস আছে। হ্যাঁ, এই যে সেলস, আমাদের টার্গেট হচ্ছে এবারে আসলে মূলত সেল করা। এইবারে হচ্ছে বাজেট হবে ক্যাম্পেইন বাজেটটা, এই ক্যাম্পেইন বাজেটই থাকবে, এটা দিবেন না, উপরেরটাতেই থাকবে ডেলি বাজেটই থাকবে। আপনি ডেলি 10, 20, 30 বাজেট দিতে পারেন। নর্মালি আমি দিলাম, আপনি চাইলে কম বেশি করতে পারবেন। আর এখানে যা আছে এখানে কোনো আর এডিট করা লাগবে না। নেক্সটে যাব, আমি দ্রুত দেখানোর চেষ্টা করতেছি। এইটার নাম চেঞ্জ করে দিবেন আপনি, বা আপনার মতো করে আপনি দিবেন। আমি এটা একটু চেঞ্জ করে দিই, অলরেডি সেলস টি শার্টের। এই যে এবার দেখেন কনভার্সনটাতে ওয়েবসাইটে শো করছে, কিন্তু ওয়েবসাইট এখানে মেসেঞ্জিং অ্যাপ না কিন্তু। এবার আমি যাই, এটা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনেই থাকবে। এই যে আমার ডেটা সেটটা, এটা হচ্ছে অ্যাসিস ফ্যাশন, এটা পিক্সেলে কানেক্টেড থাকে। এটা সবারই, আপনার যদি ওয়েবসাইট থাকে আপনারও থাকবে। এটারে পিক্সেল বলা হয়, যে পিক্সেল আমার এটা ইয়া করবে, কে কতজন ওয়েবসাইট থেকে অর্ডার করছে এগুলো ট্র্যাক করবে আর কি। আর এখানে আসলে তেমন কিছু দেওয়ার নাই কিছু। হ্যাঁ, এখানে কিচ্ছু দেওয়া লাগবে না। আমরা নিচের দিকে যাইতেছি। এবারে আমরা কখন অ্যাডটা রান হবে, ধরেন আজকেই 4টা বাজে রান হবে। 4টা মানে কি, এখানে 14টা মানে 16টা, মানে 4টা 29-এ রান হবে। ওকে, আজকের এইবারে অডিয়েন্সের ব্যাপারে আসি আমরা। দিবেন হচ্ছে এটা অডিয়েন্সটা আমি এখান থেকে সিলেক্ট করব। ফেসবুকরে আমি অপশন পিক্সেলরে আমি অপশন দিয়ে রাখছি যে তুমি বুঝে শুনে তোমার যারা সেল পারচেস করে তাদের কাছে তুমি নিয়ে যাইবা। আর আমরা এটা জাস্ট কিছু আমাদের অপশনাল করে দিতেছি, মানে সাজেস্ট করতেছি যে এদের কাছে তুমি দিবা আর কি। তাহলে বয়সটা অবশ্যই হইতে হবে 18 থেকে, যেহেতু সেলস দিব আমি টি শার্ট, এত উপরের মানুষ পরে না, এখানে 18 থেকে 37 দিব। আর জেন্ডার যেহেতু অল সিলেক্ট আছে, আমি ছেলেদেরকে টার্গেট করব। আর এই যে এখানে ডিটেল টার্গেটিং আছে, এটাকে আমি ডিটেল টার্গেটিংয়ে আমি এটা দিব হচ্ছে, প্রথমেই দিব হচ্ছে মেন্স ফ্যাশন দিব।
এই যে আমি ম্যানস ফ্যাশন দিলাম, এই দেখেন ম্যানস ফ্যাশন রিটেল, আমি তো রিটেল চাচ্ছি এই জন্যই। এইবার আমি দিব এঙ্গেজ শপার, এই যে এঙ্গেজ শপার চলে আসবে, এই যে এঙ্গেজ শপার, এই দুইটা দিয়ে দিলে আপনার অ্যাড চলবে। এবারে টি শার্ট বগিযোগি যা আছে আপনার মন চাই দিতে পারবেন, এই দুইটাই মেন থিম আর কি। তারপর আমি টি শার্ট বেচবো, টি শার্ট আমি দিলাম, এই যে টি শার্ট ক্লদিং, ওকে জাস্ট এনাফ। এই ফেসবুকের উপর ছাইড়ে দিছি, এই নেক্সট। এবারে সেলস লাস্ট যে আমাদের অ্যাডটা সাজানো আর কি, ভিডিওটা সেট করা, আমি এটারও নামটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। এইবার হচ্ছে এবার এই দিকে কোনো কাজ নাই গা আপনার, এটা হচ্ছে ফেসবুক পেজ, কোন পেজ থেকে চলতেছে, আমি তো ওই পেজ থেকে অ্যাড রান করতেছি, ওটা কোনো ইস্যু না। আপনি যদি চান আপনার পেজের সাথে 7-8টা পেজ কানেক্ট থাকে তাহলে কিন্তু এই যে এখানে দেখাবে আর কি আপনার পেজগুলা। ওকে, এই যে আমাদের এসএস ফ্যাশন যা আছে সবই ঠিক থাকবে। আমি এখান থেকে চাইলে ইউজে আগের মতো করতে পারবো, আপনারা হয়তো জানেন, অথবা এখান থেকে সিলেক্ট করতে পারবো। ধরেন না আমি এবার একটা পোস্ট করা আছে ফেসবুকে, এটাই করতেছি, এটা ভালো হবে সব সব থেকে। ওকে, আমি এবারে ইউজ এক্সিস্টিং পোস্ট দিব, আমি আমার ফেসবুকে পোস্ট আছে এরকম একটা অ্যাড ক্যাম্পেইন রান করব। এই অ্যাড সোর্সের মধ্যে নট কানেক্টেড এটা থাকবে, ক্যাটালগ অ্যাড আমরা রান করতেছি না এখন। এখানে দেখেছি সোর্স ইউআরএল, আপনার যেখানে আপনি অ্যাডটা রান করতে চান। ধরুন আমার এইটা ওয়েবসাইট, আমি চাইতেছি যে কোটি বিক্রি করব, তাহলে আমাদের যে কোটির যে অ্যাড ক্যাটালগটা আছে এখানে, এই যে কোটি কালেকশন যায়, যে ওয়েবসাইটের যে লিঙ্কটা জেনারেট হবে এই লিঙ্কটা আমি কপি করে নিব, কপি করে এখানে বসায় দিব। এখন কি হবে, অ্যাডটা যখন মানুষ, এখানে আমার এখনও প্রিভিউ দেখায় নাই, আমি আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করতে হবে আপনার। এইবার আমি আগে সিলেক্ট পোস্ট, আমি এবার যাই আমাদের নিচে কোটির অ্যাড যেখানে দেয়া আছে আগে থেকে, আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে এগুলো সবই কোটির অ্যাড দেয়া আছে, আমি যে কোনো একটা নেই, এই লন, আমি এটা সিলেক্ট করলাম, কন্টিনিউ। এই দেখেন অলরেডি আমাদের অ্যাডগুলো এখানে দেখাইতেছে যে কিভাবে দেখাবে আর কি। এই যে অর্ডার নাও অপশন চলে আসছে এখানে। যাই হোক, আমি নিচের দিকে যাই, এইটার লেখা আছে অলরেডি যে ডেসক্রিপশনটা, প্রাইমারি টেক্সট এখানে দেয়া আছে, ফেসবুক পোস্টে যেটা দেয়া আছে এটাই কিন্তু আসছে। এইভাবেই কিন্তু আপনারা দেখেন এবং অর্ডার করেন আপনারা। এখানে চাইলে আপনারা আরও অপশনাল কিছু টেক্সট দিতে পারেন, আমি এটা সাজেস্ট করি না। এই যে এখানে আসবে যে এখান থেকে আপনারা কলের যে অপশন আছে এটা অপশন উঠায় দিতে পারেন, আমি কলের অপশনটা রাখি না এখানে কোনো সময়। হ্যাঁ, ওকে। তারপরে এই যে এইখানে দেখেন দুইটা ইরর দেখা যাচ্ছে, কী সমস্যা এখানে ক্লিক করে দেখবেন, লিখছে কি, ক্লিক করি আমি, এটা ফেসবুক রাইট কলামে দেখাবে না, সমস্যা করবে, আর ইনস্টাগ্রাম সার্চ রেজাল্টে দেখাবেন, ঠিক আছে। তো এটা এইভাবে রেখে দেন, কোনো প্যারা নাই। মানে ওনারা বলছে এই দুইটা উঠায় দিলেও পারি, আমরা না উঠায় দিলেও পারি, যে সেহেতু আমি এটা এইভাবে রেখে দিব, কোনো সমস্যা হবে না। এরা এই দুইটা জায়গাতে দেখাবে না, আমার লাগবে না। আপনি চাইলে আবার কারেকশনও করতে পারেন, কিন্তু আমি কারেকশন করব না, কারণ তাহলে ক্যাম্পেইন যে স্কোর আছে এটা কমে যাবে। আবার অনেক সময় যে এইগুলোর জন্য হয় না, কিছু মেজর জায়গা আছে, মেজর থাকে, তখন আবার আপনাকে এখান থেকে কারেকশন করতে হবে। এটা মানে কোথায় ফেসবুক রাইট কলাম, এটা কোথায় থাকে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপে আমি যাই, এখান থেকে গিয়ে ওই যে আমাদের যে প্লেসমেন্ট, এই যে প্লেসমেন্টে থাকে, কিন্তু অ্যাডভান্স অডিয়েন্স দেওয়ার ফলে এই প্লেসমেন্টটা কিন্তু এখানে এখন শো করবে না, আমি কারেকশন করতে পারবো না। আর আগে যে অপশনটা আমি যেভাবে সেল অ্যাড রান করছিলাম হোলসেলে, ওইখানে কিন্তু ম্যানুয়াল দিছিলাম আমি, এবারে কিন্তু ম্যানুয়াল দেই না, এইদিকে দেখাইতে পারতেছি না। ম্যানুয়াল দিলেও আপনারা কিন্তু এটা এডিটের অপশন থাকবে, এই যে এখানে এডিটের অপশন থাকবে, এই যে প্লেসমেন্ট, আমি অবশ্যই প্লেসমেন্ট আপনাদের এডিট করে দেখাইছিলাম, ঠিক আছে। এখানে কিন্তু অপশন নাই, তো আপনারা যদি ম্যানুয়াল করেন তাহলে কোনো সমস্যা হবে না। এই যে দেখেন আমি চলে আসছি এই প্লেসমেন্ট, এটা কোনো ইস্যু না। আমি অ্যাডগুলো কীভাবে শো করতেছে, কোথায় কীভাবে দেখাবে, ফেসবুক ফিডে দেখাবে, ফেসবুক এখানে ফিডে দেখাবে, অ্যাড সাইট কীভাবে দেখাবে, কোথায় দেখাবে, দেখছেন অনেক জায়গায় দেখা আছে। এবার আমি নিচের দিকে যাই, আপনারা সিলেক্ট প্লেসমেন্ট এডিট, আপনারা অনেক সময় প্লেসমেন্ট এডিট করতে হয়, যেমন ভিডিওটার সাইজ হয়তো অনেকটা এক রকম আছে, সেক্ষেত্রে এখান থেকে যে সাইজ, যেমন এটা আমি করি, আমাদের ভিডিওটা কিন্তু অন্য রেশিওতে করা,
তাহলে আমাদেরটা আসলে এখান থেকে চেঞ্জ করা যায়, যে চেঞ্জ করে আপনি এখানে ভিডিও যে আগে আপলোড করা আছে অথবা সাইজ করা আছে যেটার রিকমেন্ডেড সাইজ এখানে দিয়া আপনারা কাজ করতে পারেন। তাহলে রিকমেন্ডেড সাইজ কত এটা আগে জানতে হলে আপনাকে ক্রপ অ্যান্ড ট্রিমে যেতে হবে। দেখেন এখানে রিকমেন্ডেড সাইজ হচ্ছে 1/1। আমি যদি এখানে 1/1 সিলেক্ট করি, এই দেখেন আমারটা ঠিক আছে। এখন যদি আপনারটা ফেটে যায়, কেটে যায়, বড় ছোট হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনার এই চেঞ্জে যে এডিট করবেন ভিডিওটা যে সাইজে চাইছে ওই সাইজে এডিট করে এখানেই যে মনে নাই আপলোডের অপশন ছিল, এই যে আপলোড করে দিবেন এখান থেকে, তারপরে এখানে দিবেন আর কি। যেহেতু আমাদের এটা এখানে ওকে আছে, এই যে ওকে আছে, কোনো সমস্যা নাই, রিকমেন্ডেড সাইজই আছে আমাদের। যাই হোক আমাদের চেঞ্জ করবো না, আমাদের সব কিছু প্লেসমেন্ট যা আছে সব ঠিক আছে। এই যে পাবলিশ ক্লিক করলেই আপনাদের অ্যাডটা রান হয়ে যাবে, আবার স্কেডিউলে যাবে, আপনার 3টা বাজে অ্যাডগুলো রান হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যাড কিভাবে ক্যাম্পেইন চালা। আপনারা, আমি আশা রাখি এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের অ্যাড আর কোনো রকম কোর্স করতে হবে না আপনার।